একজন ইহুদি একজন মুসলমান দুইজন একটা মামলা জমিন নিয়া বাগান নিয়া গাছ নিয়া এই কোনো সম্পদ নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব। একদিকে মুসলমান আরেকদিকে ইহুদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদী বিবাদী দুইজনকে ডাকলেন, ডাইকা সাক্ষী প্রমাণ নিলেন। সাক্ষী প্রমাণের ভিত্তিতে আল্লাহর নবী ফয়সালা দিলেন যে এই গাছের মালিক, বাগানের মালিক, সম্পত্তির মালিক ইহুদি। জোরে বলেন কে? ইহুদি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিতে দলীয়করণ করেন নাই, আত্মীয়করণ করেন নাই, ধর্মকরণ করেন নাই, সঠিক বিচার সাক্ষী প্রমাণের ভিত্তিতে আল্লাহর নবী ফয়সালা দিলেন এই গাছের মালিক, জমিনের মালিক, বাগানের মালিক জোরে বলেন কে? ইহুদি। মুসলমান নিজের খায়েশ অনুযায়ী বাগানের মালিক হইতে পারল না। এখন যখন নবীর রায় মুসলমানের পক্ষে পড়ে না, আলেমের বক্তব্য নেতার পক্ষে পড়ে না, আলেমের বক্তব্য সভাপতির পক্ষে পড়ে না, এরকম হক্কানি বুজুর্গদের বক্তব্য দেশের পক্ষে পড়ে না, একদল খাহেশের পূজা করে নবীও যদি রায় দেয়, নবীকেও বৃদ্ধাঙ্গুল দেখানোর মতো কিছু মুনাফেক, কিছু সিটার, কিছু মোরতাদ বাংলার জমিনে আছে না নাই? আবু জাহেলের খাসলত। আবু জাহেল সিদ্ধান্ত দিছে যে হে মুহাম্মদ, তোমার বিরোধিতা করি, ধর্মের বিরোধিতা করি, এটার ফয়সালা আগামীকাল হবে। আমি যে মূর্তির পূজা করি ওজ্জা, ওজ্জা যেই ফয়সালা দিবে সেটাই হবে চূড়ান্ত ফয়সালা। হাজার হাজার কাফের মুশরিক একত্রিত রাইখা যে ওজ্জাহের খোদা, যে ওজ্জাহের বড় হুজুর, যে ওজ্জারে সে পূজা করে, যে ওজ্জারে সে মানে, এই ওজ্জাকে আইনা আল্লাহ রসুলের সামনে জিজ্ঞাসা করতেছে, হে ওজ্জা, তুই শক্ত করে মুহাম্মদের ব্যাপারে সঠিক ফয়সালা কর। তোর কথা আমি মানি, তোরে আমি পূজা করি, তোরে আমি বড় হুজুর মানি। তখন ওজ্জা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আবু জাহেল, তুমি আমাকে পূজা করো, তুমি আমাকে মাবুদ মানো, কিন্তু আমি পরিষ্কার হক কথা বলে দিলাম, একমাত্র মাবুদ আল্লাহ। আর মুহাম্মদের ব্যাপারে তুমি আমার কাছে যা জানতে চাইছ, মুহাম্মদের ব্যাপারে সঠিক তথ্য যা আমার কাছে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই সত্য কথাটা মাবুদ বলে দিল, সত্য কথাটা বড় হুজুর বলে দিল, সত্য কথাটা ফিসা হুজুর বলে দিল, সত্য কথাটা আফন মাবুদ বলার পরেও আবু জাহেলের খাসলত ওই খোদাকে কাঁধের মধ্যে উঠাইয়া এমন জোরে একটা লাথি মারছি, এমন জোরে একটা আঘাত করছি, সাথে সাথে খোদা টুকরা টুকরা হয়ে যায়। এই কথাটাই বলেন, আরো আইতাল্লাযী মানিত্তাবা ইলাহাহু হাওয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা কি লক্ষ্য করে দেখলা আবু জাহেলের খোদা প্রীতির ভাব, কিছু কিছু মানুষের আলেম প্রীতির ভাব, কিছু কিছু মানুষের ইসলাম প্রীতির ভাব। খোদায় যখন আসল কথা, হক কথা বলে দিছি, সাথে সাথে খোদারে লাথি মারতে 1 মিনিট দেরি করে নাই। এমন আবু জাহেল মার্কা মুসলমান বাংলার জমিনও আছে। আলেম যখন হক কথা বলে, মনের বিরুদ্ধে যখন চলে যায়, দলের বিরুদ্ধে যখন চলে যায়, আলেমরে গালি দিতে 1 মিনিট দেরি করে না। যারা হক কথা বলার কারণে আলেমদের বিরুদ্ধে চলে যাবে, হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে চলে যাবে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে চলে যাবে, এগুলা মানুষ না, বরং এগুলা সব আস্থা আবু জাহেল। জোরে বলেন ঠিক কিনা? মন মতো চললে খুশি,
মূসা আলাইহিস সালামের উম্মত মূসা নবীকে বহু জ্বালাইছে। একটা এসে মূসা নবীকে বলেন, হুজুর আপনি আমার একটা উপকার করেন। মূসা নবী বলেন, কি? কোনো বালা মুসিবত বিপদ আপদ আসার আগে আল্লাহ তাআলা কাউকে জানায় না। এটার মধ্যে কোনো না কোনো হিকমত, জোরে বলেন, আছে না নাই? আছে। জ্বর ওঠার আগে বলে না জ্বর উঠবে, মরার আগে খবর আসে না মৃত্যু হবে, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে খবর আসে না অ্যাক্সিডেন্ট হবে। এই গোপন রাখা এতে আল্লাহ লাভ না, বরং আল্লাহ বন্দার জন্য যত হুকুম করেন লাভ হবে, জোরে বলেন, কার? বন্দার। মূসা আলাইহিস সালাম বলে যে না, এটা হলো তোর খায়েশ, তোর খায়েশ অনুযায়ী চললে ধ্বংস, আল্লাহর মর্জি মোতাবেক চললে লাভ। কয় না হুজুর, যেইভাবে হোক আপনি আল্লাহকে রাজি করেন। মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, ভেজাইল্লা উম্মত। আল্লাহ পাক বললেন, বিপদের আগে আগে খবর দিলে তো তার ক্ষতি, সে তার খায়েশ মতো চলতে চায়। যা এরে বলে দাও, আজকে হলো বৃহস্পতিবার, শুক্রবার, তারপরে কি বার? কথা বলেন না। আজকে বৃহস্পতিবার, মাঝখানে শুক্রবার, এরপরে শনিবার। সে একটা ঘোড়া ফালতেছে খুব মহব্বত কইরা। এই শনিবার তার ঘোড়াটা মৃত্যুবরণ করবে। আজকে বৃহস্পতি, মাঝখানে একটা দিন আছে, ওই দিনটার নাম আপনারা জোরে বলেন, কি? মূসা আলাইহিস সালাম কথা ফাঁস হয়ে গেছে, আপনি বলে এক ঘোড়া ফালেন। কে কইল? আল্লাহ কেন বললো? কথা ঠিক। আজকে বৃহস্পতি, মাঝখানে শুক্র, শনিবার আপনার ঘোড়া মারা যাবে। এই যে একটা বিপদ, এটা অগ্রিম অ্যাডভান্স জানিয়ে দিল, আপনার মন মতো আপনারা চলার সুযোগ দিল। এই বেড়া শুক্রবারে সোনাইমুড়ি বাজারও নিয়া গোড়া বেচ্চা টাকা লইয়া বাড়িতে মরে, তার বাড়িতে গিয়া মরুক, এই বেলায় যেন আমারে না পায়। নিজের খেয়াল, নিজের স্বাধীন মোতাবেক চইলা। ঠিকই ওই বেড়ার বাড়িতে ঘোড়া যখন মরছে, শুনে খুব খুশি। মূসা নবীও ভালো, আল্লাহও ভালো, যেহেতু আমার মন মতো চলছে। কয়দিন পরে মূসা আলাইহিস সালাম বলেন, এই মিয়া, খবর আছে তো? ওই কি? আপনি ঘোড়া বিক্রি করে যে টাকা আনছেন, বুধবার রাত্রে চোর আসবে, আইসা টাকা চুরি হয়ে যাবে। এই অগ্রিম খবর। এটা শুনে বেড়া খুব খুশি। 40 মাইল দূরে টাকা জমা থুয়ে আসছে, ঘুমে মরণের সমান। ঠিকই চোর আইসা ঘুরে গেরা, টাকা পায় না। এখন এত হের লাভ, মূসা নবীও ভালো, মূসা নবীর আল্লাহ ভালো। আগে আগে খবর দিছে, দুইটা কাজের মধ্যে আমি সফলতা পাইছি। তৃতীয় দিন মূসা আলাইহিস সালাম আইসা, এই মিয়া, তোমার সঙ্গে জরুরি কথা। বলি কি? রবিবার বিকাল 5টায় তোমার এন্তেকাল। আজকে হইল এই শনিবার, আর একটা দিন আছে বিকাল 5টায় তোমার এন্তেকাল। এই এন্তেকালের খবর যখন শুনছে, হে পয়গম্বর মূসা, এতদিন মনে করছে আপনি আমার নবী, এখন আপনি আমার আব্বা, আমরা দুই ফায়ে ধরলাম, মরণের থেকে বাঁচার কি ব্যবস্থা আছে একটু দয়া করে আমাকে জানিয়ে দেয়। মূসা আলাইহিস সালামের আমার বলার ক্ষমতা নাই, বলার মালিক, জোরে বলেন, কি? পালতা হাই बीजू को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, किसने लाया खींचे कर पश्चिम से बादे साजेगार, खाक ये किसकी है, किसका है ये नूरे आफताब, जहाँ तूफानों में फौज सफीना डगमगाता है, यही कदरी खुदा होना खुदा मालूम होती है। নিজের খায়েশ মোতাবেক চলছিল দুইবার। মূসা নবীর পায়ে পড়ে গেছে, পয়গম্বর মূসা, আমি এখন বাঁচতে চাই, বাঁচনের কি ব্যবস্থা আছে আপনি আমাকে একটু জানিয়ে দেন। মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছ থেকে জানার পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও পয়গম্বর মূসা, ওই কপাল পোড়াকে জানিয়ে দাও, মুসিবত আল্লাহ তাআলা দুই রকমে দেয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতগুলোর মধ্যে আছে মানুষকে আল্লাহ তাআলা দুই রকমের মুসিবত দেয়।
একটা মুসিবতের আসে জানের উপরে, আরেকটা মুসিবত আসে মালের উপরে। ওই কপাল পোড়াকে জানিয়ে দাও আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তার মুসিবত মালের উপরে নির্ধারণ করছিলাম, অর্থাৎ ঘোড়া মারা যাবে, কিন্তু এই মুসিবতটাকে সে গ্রহণ করে নাই। এরপরে আবার মুসিবত নির্ধারণ করছি তার টাকা চুরি হয়ে যাবে, এই মুসিবতটাকেও সে গ্রহণ করে নাই। মালের মুসিবত যখন গ্রহণ করে নাই তখন আমি আল্লাহ তাআলা মালের মুসিবতটাকে ফালতাইয়া তার জানের জন্য নির্ধারণ করেছি। মরণটা নিজের টাইনা আনছে, এই মরণটাকে নিজে হাতে নিয়ে আসে, তার মাধ্যমে দুনিয়ার মানুষকে জানাইয়া দেয় নিজের খায়েশ মোতাবেক চললে মরবে, আর আল্লাহর খায়েশ অনুযায়ী নবীর খায়েশ অনুযায়ী চলবে, দুনিয়া এবং আখিরাত কামিয়াব হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু কষ্ট হবে, এই কষ্টের জন্য একটা হিম্মত লাগবে। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ও ঈমানদার বান্দা বান্দীরা শোনো, তোমরা যদি ঈমানের উপরে অটল থাকতে চাও, ইলমের উপরে অটল থাকতে চাও, আকীদার উপরে অটল থাকতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলার বড় বড় 4টা মাখলুক আছে, ওই মাখলুক থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তন্মধ্যে একটা মাখলুক হইল ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে নজর কইরা দেখো আমি আল্লাহ তাআলা আসমানকে কত বুলন্দ করে সৃষ্টি করেছি, আসমানটা কত উঁচা। এই আসমানের দিকে তাকাইয়া তোমরা তোমাদের হিম্মতটাকে বুলন্দ করো, তোমাদের হিম্মত যেন বুলন্দ হয়ে যায়। আমরা হিম্মত করব এই দেশের ঘরে ঘরে ইসলামের পতাকা উড়বে, এই দেশের প্রত্যেকটা মানুষ মুমিন মুসলমান হবে, এই দেশ থেকে নাস্তিক মুরতাদেরা বিতাড়িত হবে, এই দেশ থেকে কোরআনের শত্রুরা ফলানের রাস্তা পাবে না। আমরা হিম্মত যখন বুলন্দ করব আমাদের সাহায্যের মালিক জোরে বলেন কি? আখলাকে মোহসিনী একটা কিতাব মাদ্রাসায় পড়াইতে আগে ফার্সি, ওই হিম্মতের ব্যাপারে মেসাল দিছেন। একজন আল্লাহর ওলি জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তেছেন, একটা পিপিলিকা বারবার ওনার সামনে দিয়ে আসে, বারবার ওনার সামনে দিয়ে যায়। আল্লাহর ওলি পিপিলিকার সাথে কথা বলার এরাদা করছেন। কারামাতুল আউলিয়ায়ে হক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য, এটা মানতে হবে। নবীদের মুজিজা সত্য, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ ওয়ালাদের কাশফ কারামতের কথা বললে কিছু মানুষে বুইরা আঙ্গুল দেখাইতে চায়, এদেরকে সাবধান করে বলতে চাই আপনারা কিতাব মোতালা করেন, ডাইন বাম দেখেন, দেখা তারপরে কথা বলেন। যেমন ওই মেয়ে লোকের মতো নাকের ফুল কলসির ভিতরে পড়ে গেছে, মেয়ে লোকটা হইল 1.5 হাত, কলসি হইল 3 হাত। নাকের ফুল পড়ে যাওয়ার পরে এই 1.5 হাতের মেয়ে লোকটা নাকের ফুলের জন্য তালাশ করতেছে। শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করে, কি গো বৌমা নাকের ফুল কই? আম্মা কলসির ভিতরে পড়ে গেছে। তাহলে কলসির থেকে উঠে আনো। আম্মা অনেক চেষ্টা করতেছি কলসির ভিতরে থেকে নাকের ফুল আনার জন্য, কিন্তু কলসির তো তলা নাই। আসলে কলসির তলা আছে, তোমার হাত ওই জায়গা পর্যন্ত পৌঁছার মতো ওই ইলম তোমার নাই। কথা জোরে বলেন ঠিক কি না? এই জন্য সুন্নতের বিরুদ্ধে, আহলুল্লাহদের বিরুদ্ধে, কাশফ কারামতের বিরুদ্ধে কথা বলতে সাবধান। এই দেশের আগের মতো নাই, কোরআন কিতাব রিসার্চ করার মতো লোক ঘরে ঘরে আসে। কথা জোরে বলেন ঠিক কি না? টুকটাক নিয়া কথা বাড়াইবেন না, সুন্নতের উপরে কথা বাড়াইবেন না, দাড়ির উপরে কথা বাড়াইবেন না, ফাকরির উপরে কথা বাড়াইবেন না। এগুলা সব আমাদের করণীয়, এগুলা সব আমাদের জন্য জরুরি। কথা বলেন ঠিক কিনা? উনি আল্লাহর ওলি পিপিলিকার সাথে কথা বলতে চান। আবওয়া তসবাদো হাকু বন্দা আবওয়া তসবাদো খাকো বন্দার বামানু তো মুর্দাবাহক জিন্দা আন। এরকম আগুন পানি মাটি আর বাতাস আপনার আমার কাছে জড় পদার্থ, আমার আল্লাহর কাছে জড় পদার্থ না। এমন এমন আল্লাহ ওয়ালা জমিনে আছে
তারা বাতাসের সাথে কথা বলি, তারা আগুন পানির সাথে কথা বলি। আল্লাহর ওলি পিপিলিকারে ডাক দিয়ে বললেন, ও পিপিলিকা, আমার নামাজের সামনে দিয়া বারবার তুমি আসা যাওয়া করো, তোমাকে অনেক বড় ব্যস্ত মনে হয়, তুমি কোন জায়গায় যাও, কি কাজের মধ্যে ব্যস্ত? পিপিলিকাটাকে বলে, হুজুর, কথা বলার মতো সময় তো আমার নাই। ডাইন দিকে নজর করে দেখে, কি দেখা যায়? পরে বিশাল বড় একটি পাহাড় দেখা যায়। বাম দিকে নজর করে দেখেন, কি দেখা যায়? বলে বাম দিকে বিশাল বড় একটা নদী দেখা যায়, একটা জলাশয় ভূমি দেখা যায়। হুজুর দোয়া করে এই ডাইন দিকের যে পাহাড়টা, এই পাহাড়টাকে সরাইয়া ওই নদীটা ভরাটের কাজ করব। দোয়া করে আল্লাহ যেন আমাকে কামিয়াব করিয়া দেয়। হুজুর কয় মাথা নষ্ট, ডাইন দিকে পাহাড়, বাম দিকে নদী, এই পাহাড় সরাইয়া নদী ভরাট করব, এই কাজের দায়িত্বটা যে নিছে, এই বেটার নাম জোরে বলেন কি? আর একটু জোরে বলেন। মা পিপিলিকা মাখলুকের মধ্যে ছোট্ট একটা মাখলুক, হিম্মত কত, পাহাড় সরাইয়া নদী ভরাট করব। মাথা নষ্ট, কত বড় হিম্মত! জিজ্ঞাসা করলেন, তুই এরকম ছোট্ট একটা প্রাণী হইয়া এত বড় কাজের মধ্যে হাত দিলা, কলজাটা কাঁপলো না তোমার? কি কারণে এত বড় কাজে হাত দিছ? পিপিলিকাকে বলে, হুজুর, ওয়াখালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা প্রাণীরে আমার আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আমরা যে পিপিলিকা, আমাদের মধ্যে জোড়া আছে, নারী পুরুষ আছে, কথা কর আছে না নাই? আমি একজন প্রেমিকারে ভালোবাসি, আমি তারে আমার কাছে পাইতে চাই, আমি তারে ছাড়া বাঁচব না, আমি তার জন্য কান্দি, আমি তার জন্য সব সময় পেরেশান করি। আমি বারবার তারে প্রস্তাব দিলাম, আমি তোমাকে পাইতে চাই, আসলে তোমারে পাইতে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচব না। তখন আমার প্রেমিকা আমাকে একটা শর্ত দিলেন, আসলেও কি তুমি আমার আশেক? বলে, হা। তুমি যদি আমারে পাইতে চাও, এই যে বিশাল বড় পাহাড়টা দেখা যায়, এই পাহাড়টাকে সরাইয়া এই নদীটারে ভরাট করে দিবা। এই কাজ যদি তুমি সফল করতে পারো, তাহলে আমি তোমার হইয়া যাব, তুমিও আমার হইয়া যাইবা। হুজুর, আমি তো আসল প্রেমিক, আমি আমার প্রেমিকারে ভালোবাসা তার কাছে ভালোবাসার প্রস্তাব যখন দিলাম, আর সে যখন এত কঠিন শর্ত দিল পাহাড়টাকে সরিয়ে দেওয়ার জন্য, আমি একটা মিনিট আর দেরি করি নাই, সাথে সাথে আমি কাজ ধরা আরম্ভ করে দিছি। ইয়াবা মুরাইয়ানা ইয়াবা জুস্ত জুই মিকুনাম হাসেলাইয়া দিয়া নায়াত আরজুই মিকুনাম আন্দুরিরা মি তোরাসু মি খরাস তাদমি আখের দমি গাফেল মুবাস মা আগার কাল্লা সুগার দিওয়ানাই মস্তে আসা কিউ আপাই মানাই। হুজুর, আমি ভালো করে জানি এত বড় পাহাড় সরাইয়া দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। আমি 2 দিন কাজ করব, 6 দিন কাজ করব, 1 বছর কাজ করব, 6 মাস কাজ করব, এরকম 10 বছর কাজ করব। আমি পাহাড়টা সরিয়ে দিলি আমার প্রেমিকার তো কোনো লাভ হবে না। আমি 200 বছর নামাজ পড়লি আমার আল্লাহর তো কোনো লাভ হবে না। আমার আল্লাহ নামাজের মুহতাজ না, আমার আল্লাহ রুকু সিজদার মুহতাজ না, আমার আল্লাহ তেলাওয়াতের মুহতাজ না, আমার আল্লাহ নিজেই নিজে পাক। আমি বললো পাক, না বললো পাক। এইভাবে কাজ যখন শুরু করে দিব, হয়তোবা হঠাৎ করে একদিন প্রেমিকা আমারে ডাক দিয়ে বলবি, ও আমার প্রেমিক, পাহাড় সরাইয়া দিলে আমার লাভটা কি হবে? আমি তোমার মনটাকে পরীক্ষা করলাম। হঠাৎ করে প্রেমিক আমার ডাক দিয়ে বলবি, এখন থেকে আমি তোমার, এখন থেকে তুমি আমার। এই পাহাড়কে পাহাড় মনে না কইরা একটা পিপিলিকা যদি হিম্মত করে সামনে বাড়তে পারে, কেন আমরা হিম্মত করতে পারবো না? এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ পীর আউলিয়াদের দেশ, এই দেশ নাস্তিকের দেশ হইতে পারে না, এই দেশ হিন্দুদের হইতে পারে না, আল্লাহওয়ালাদের দেশ হবে। এতে জীবন দেওয়ার প্রয়োজন দিব, তারপরে আত্মসমর্পণ করব না। কথা জোরে বলে ঠিক না? ওই যে হেকায়েতে লতিফ, হেকায়েতে লতিফ কিতাব আছে,
আমরা পড়ছি মাদ্রাসায়, হুজুররাও পড়ছে। এক বাদশাহ মাছ কিনছেন, কথা বলেন কি, মাছটা কিনছেন 500 টাকা দিয়া। মাছ কিনে যখন রওনা দিছে আরেক জাইলের নজরে বসে, বাদশাহ মাছের দাম কত? ওই মাছের দাম 500। এই জাইলের ভিতরে হিংসা লাগছে, এক মাছ দিয়া দুনিয়ার টাকা কামাইয়া রয়েছে, এক মাছ দিয়া দুনিয়ার টাকা কামাইয়া ফেলছে। জাইল্লা জাইল্লার শত্রু, আলেম আলেমের শত্রু, মুসলমান মুসলমানের শত্রু, এক নেতা আরেক নেতার শত্রু, এরকম এক লিডার আরেক লিডারের শত্রু। কথা জোরে বলেন ঠিক কিনা? ওই যে বাদশা, আপনার তো দাম বেশি দিয়ে লেছেন। 500 টাকা লাগে নাকি এই মাছ কিনতে? 5000 টাকা লাগে নাকি একজন মুন্সি কিনতে? 10,000 টাকা লাগে নাকি একজনের বক্তাগিরি করতে? এরকম নানান ভাবে পিছনে লাগার কিছু লোক জোরে বলেন সমাজে আছে না নাই? বাদশাকে দেখেন কথা দিয়ে লেছি, 500 টাকা দিয়ে মাছ কিনে লেছি ওয়াদা। এখন এই ওয়াদা ভঙ্গ কইরা আমি কেমনে মাছ ফেরত দেই? যে এই বুদ্ধি আমার কাছে আছে। কি আপনি কি ওই জাইলারে জিজ্ঞাসা করবেন, মাছ তো কিনা লাইলাম ঠেলার লগে, কথা না বার্তা না, তোমার মাছটা কি বেড়া না বেডি? যদি বলে আমার মাছ বেড়া, বলবেন যে বেড়া মাছ আমগো করে কেউ, কথা কন কেউ। যদি বলে আমার মাছ বেডি, তাও বলবেন আমগো করে বেডি মাছ কেউ। মাছ খাওয়ার জন্য বেড়া না বেড়িটা দেখার কোনো দরকার নাই। আলেম ওলামাদেরকে সম্মান করার জন্য কোন দল করে সেটা আমার দরকার নাই। উনি আলেম ওলামা কি আমার ফক্তের তবলিগ করে না আরেক ফক্তের তবলিগ করে, আমার দলকে সমর্থন করে না আরেক দলকে সমর্থন করে, সেটা আমার দরকার নাই। আলেম সে আমার সম্মানের পাত্র। কথা জোরে বলেন ঠিক কিনা? এই কুবুদ্ধি শিখিয়ে দিছে। যদি বলে বেড়া, বলবেন বেড়া মাছ খায় না। যদি বলেন বেড়ি, বলবেন বেড়ি মাছ খাই না। এখন ওই বেড়া টের হয়েছে, তারে বুতে হয়েছে, এই ফেস লাগাইতেছে হুজুরে কোন দল, হিজুরে কোন দল, হিজুরে কোন দল, কোনো দল টল নাই। যতক্ষণ পর্যন্ত সব দল ইমান ইসলামের উপর আছে, সে যেই দলে হোক না কেন তার সাথে আমরা আছি। আর যখন ইমান ইসলামের বিভক্তি চলে যাবে, দল তো দূরের কথা, সে যদি আমার বাবাও হয়, বাবারও সমর্থন করব না। জাইল্লার গিয়েজন বলছে, বাবা তোমার মাছটা বেড়া না বেড়ি? আপনারে ভাইছে বুতে, আমি সব টের ভাইছি। আমার মাছ এরম এই বেড়ার নিয়তে খাইলে বেড়া, বেড়ির নিয়তে খাইলে বেড়ি। আমার মাছ উভয় লিঙ্গ, এই লিঙ্গের সাথেও আছি, এই লিঙ্গের সাথেও আছি। শর্ত হলি ইমান, আর ইমান থাকবে না কারোর সাথে আমরা নাই। কথা জোরে বলে ঠিক কিনা? এই মুহূর্তে আমাদেরকে সময় তো কম। আচ্ছা যাই হোক, মূল সারাংশ হলো এই, হিম্মত হারা হব না, হিম্মত নিয়ে আমরা সামনে বাড়বো। আল্লাহর মদদ আমাদের সঙ্গে থাকবে। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে খাহেশ মোতাবেক না, চলবো নবীর হুকুম মোতাবেক। একজন সাহাবী নাম বুরাইদা, কবিলার নাম কবিলায় আসলাম। আল্লাহ নবী সরকারের দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আসছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহর উপযুক্ত একজন সাহাবী, বিবাহর বয়স, অনেক জায়গায় বিবাহর প্রস্তাব দিছি, কিন্তু আমি আমার মন মতন পাত্রী পাই নাই, কেউ আমার কাছে বিবাহ দিতে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ না করলে যদি চলে তাইলে আমি করলাম না, আর যদি বিবাহ করাই লাগে আমার গার্জিয়ান, আমার অভিভাবক, আমার মুরব্বী আকায়ে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, বুরাইদা বিবাহ করবা? ওই যে আমি যেমনি করি এমনি চলতে পারবা তো? বলে, হুজুর আপনি যেভাবে বলেন ঠিক এইভাবে। নবীজি বললেন, 1 নম্বর সুন্দরী, 2 1 নম্বর দিনদার, 3 1 নম্বর জমিদার। বলেন 1 নম্বর, কথা কন না কা, সুন্দরী, 2 নম্বর 1 নম্বর দিনদার, 3 1 নম্বর জমিদার। এই 3টা শর্ত খুঁজে বার করো। যেখানে পাইবা
পাত্রের বাবাকে বলবা ওনার সুন্দরী মেয়ে যেন তোমার কাছে বিবাহ দেয়। আমরা হইলে আধা ঘন্টা বসে থাকতাম, হুজুর আমরা তো আমার বিয়া শাদী করাইতেন না, আমি সাধারণ ফ্যামিলির কথা বললে না এটা বাস্তবায়ন হইতো। আপনি যে গাছে আর মাছে বেশ কম করে বলতেছে, এটা তো বাস্তবায়ন হওয়ার কোনো লক্ষণ দেখি না। এটা হলো দুর্বল ইমানের কথা। কথা বলেন ঠিক নি? ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। সূরাতুত তাহরীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ওই দিনের কথা স্মরণ করো যেদিন বহু ইজ্জতওয়ালা মানুষ ইজ্জত হারিয়ে ফেলবি, সম্মানী মানুষ সম্মান হারিয়ে ফেলবি, এরকম সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে। ওই দিনেও তো আমি আল্লাহ আমার নবীকে অপমান করব না। ওয়াল্লাযীনা আমানু মাআহু, আমার নবীর সাথে যারা কলমা পড়ে মুসলমান হয়েছে এমন মুমিনদেরকে অপমান করব না। আমি যদি আল্লাহর হুকুম নবীর হুকুম আমার খায়েশকে জলাঞ্জলি দিয়া নবীর কথা মাইনা যদি চলি, আল্লাহর কসম দুনিয়া আখিরাতে আমাদেরকে বেইজ্জতি করার ক্ষমতা কারোই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা মিনিট আর দেরি করে নাই, খোঁজখবর লইতে আছে। অনেক সুন্দরী, অনেক দিনদার, অনেক জমিদার আসেনি মেয়ে লোক মাইসে জিগে আসে তো কাল্লিগা আমার নিজের লেগে। এই বেড়া কয় কোটি টিহার মালিক তুই, তোর চেহারাটা দেখছো তাইনার মধ্যে, তোর বংশটার খোঁজখবর লইছ, তুমি এত বড় কলা দেহ স্বপ্নে। বলে এটা আমার রায় না, এ রায়টা কার? নবীর। কথা কর, রায়টা কার? নবীর হুকুম। বাস্তব হওয়া না হওয়ার ফয়সালার মালিক জোরে বলেন কে? আল্লাহ। আমার কাজ হইল গোলামি করা। গেছেন বাড়িতে, সংক্ষেপ বাড়িতে গিয়ে মেয়ের বাবাকে বললেন, আল্লাহর নবী বলছেন আপনার মেয়েটা আমার কাছে বিবাহ দিয়া আমাকে জমিদার বাড়ির জামাই বানিয়ে নিতে। সুইনাহের মাথার মধ্যে যেন একটা ফাহার ভাঙ্গে বসে, ওই কি তো বড় বড় জমিদাররা সিরিয়াল পায় না? হ্যাঁ, নবীর নাম বিচ্ছা আমার মেয়ের বিবাহ কইরা জমিদারের বাড়ি জামাই হইতে চায়। আমিও তো মেয়ের অভিভাবক, আমিও তো অলি, আমারও তো অধিকার আছে। কথাটা একবার বলছেন, আর বললেন না। সোজা যান ঢুকছিল হাসি মুখে, বাহির হইছে বেজার মুখে। যখন উনি রওনা দিয়ে বাহির হয়ে যায়, ওই রুমের থেকে মেয়েটা আব্বারে জিজ্ঞাসা করেন, আব্বা, নবীর একজন সাহাবী হাসি মুখে ঘরে ঢুকলো, আবার কানতে কানতে বেজার মুখে ঘর থেকে বাহির হয়ে গেল। এই সাহাবী আসলোই বা কেন, আবার বেজার মুখে বাহির হইয়াই গেল বা কেন? বাবা বলেন, মাগো শুনলে তুমি অবাক হয়ে যাইবা। বুরাইদা ইসলামী নামে একজন নিরীহ টাইপের লোক, দেখতে শুনতো তেমন উন্নত মানের না, কত বড় কলিজা, তোমার বিবাহ প্রস্তাব নিয়া এই ঘরের মধ্যে ঢুকছি, মাথাটা নষ্ট হয়ে গেছে, একটা ধমক দিয়ে ঘর থেকে বাহির করে দিছি। মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা ধমক দিয়ে বাহির করে দেওয়া বড় কথা না, আসছে কই থেকে? বলে নবীর দরবারের থেকে। উনি যে প্রস্তাবটা নিয়ে আসে আমাকে বিবাহ করা, এইবারে জামাতা হওয়া, এটা কি ওনার নিজের প্রস্তাব না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রস্তাব? এই বিষয়টা আপনি তদন্ত করছেন কিনা? বাবাটাই কে বলেন, না আমি যতটুকু খবরাখবর নিলাম, এই প্রস্তাবদাতা নাকি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নাকি প্রস্তাব দিয়ে পাঠাইছে। নবীর নামটা শোনার সাথে সাথে মেয়ে চোখের পানি ছেড়ে দিলেন। শরীয়তহু তরিকাতুহু তামামি, শরীয়তহু তরিকাতুহু তামামি, हकीकत में मोहम्मद की गुलामी, ऊंचा में तेरे खाक का बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदारे खुदा जलवाए अहमद है नजर में, क्या ईद का दिन आरसाए महशर है हमारा,
বাবা নবীর পছন্দের উপরে আর কোনো পছন্দ হইতে পারে না। নবী যদি মনে করেন এই ছেলেটা আমার দুলা হবে, তাহলে আমার আকীদা হইল এই আসমানের নিচে জমিনের উপরে এই ছেলের থেকে উত্তম স্বামী আমার জন্য হইতে পারে না। যেহেতু পছন্দকারী স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর মতো মহামানব, নবীর মতো পছন্দকারী জমিনে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীর পছন্দের উপরে আর কোন পছন্দ। আমাদের দেশে আলু ক্ষেত আসেনি, কথা কন না কা? আলু ক্ষেতের মধ্যে বেড়া দেয় শাসায়, আরেকটা এসে শাসা আলু খেতে বেড়া দেন কেন? ছাগল আইসা আলুর ফাতা খায়, আলুর লতা খায়, এই জন্য বেড়া। এগুলো কেমনে মগায় না? আলু ক্ষেত করছেন কি ফাতা খাওয়ার জন্য? আলু ক্ষেত করছেন কি লতা খাওয়ার জন্য? কয় না। আলু ক্ষেতের উদ্দেশ্য কি? আলু ক্ষেতের উদ্দেশ্য হলো আলু। তো আলু তো নিচে পড়ে রয়েছে, ছাগলে ফাতা খেলে খাক, লতা খায় খাক। আমার উদ্দেশ্য তো ঠিক আছে, উদ্দেশ্য আলু, উদ্দেশ্য হলো ইমান, উদ্দেশ্য হলো ইমান। তো এখন চাষা করলো যে চাষা আলু উদ্দেশ্য এটা ঠিক আছে, ইমান উদ্দেশ্য এটা ঠিক আছে। কিছু কিছু মানুষ সামনে দাড়ি লিয়ে ভাড়াভাড়ি করেন, দাড়ির ব্যাপারে কবরে জিজ্ঞাসা করবে, টুপি লিয়ে ভাড়াভাড়ি করেন, টুপির ব্যাপারে কবরে জিজ্ঞাসা করা হবে, মেসওয়াক নিয়ে পারামারি করেন, এগুলোর ব্যাপারে কবরে জিজ্ঞাসা করা হবে। কবরে তো জিজ্ঞাসা করা হবে ইমানের ব্যাপারে, আমলের ব্যাপারে, ফরজের ব্যাপারে। এই ধরনের লোক সমাজে কথা কন আছে না নাই? চাচা কমিয়া ক্ষেত লাগাইছে আলুর জন্য, উদ্দেশ্য আলু, আমিও বুঝি, কিন্তু বেড়াটা দিতেছে এই জন্য ছাগলে আইসা ফতমাইয়া ফাতা খায়, ফাতা খাওয়া শেষ হইলে লতা খায়, লতা খাওয়া যখন শেষ পর্যায়ে যায়, লতার ধরে যখন টান দেয়, যে ফাঁসার নিচে আলু আছিল, যেটাতে ধরার কোনো ক্ষমতা ছিল না, এ লতার টানে টানে ভিতরের যে ইমানটা, আসল যে ইমানটা কলমের ভিতরে, এই আলুরা শুদ্ধ যখন বাহির হয়ে আসে, তখন ছাগল কর 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 করে সব ফুঞ্জিরা সহ ইমানটা সহ খাইয়া ধ্বংস করে দেয়। অতএব আলুরে হেফাজতে রাখতে হইলে এরকম লতারে হেফাজতে রাখতে হয়, লতারে হেফাজতে রাখতে হইলে ফাতারে হেফাজতে রাখতে হয়। প্রত্যেকটা মানুষের সুন্নত হইল ইমান আমল হেফাজতের একটা বেড়া। এই বেড়াটা যদি না থাকে কয়েকদিন পরে ইমানও থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? টুসটাস টুসটাস চলতো না, ইমান হেফাজতে রাখতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কোন কথাটা বলতেছিলাম? আপনারা মনে কষ্ট করেন, আমি বুঝলেও যাই যে নবীর পছন্দের উপরে আর কোনো পছন্দ নাই। কথা কর, নবীর পছন্দের উপরে আর কোনো পছন্দ। এরকম একটা 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 করে ব্যাখ্যা করলে দেখা যাইব আমাদের ভুল ধরার কোনো সুরুত নাই। সব ভুল হইল ইহুদি নাসারাদের তরিকায়। কথা কর ঠিক নেই? বাপে বুঝতে পারছি ইন্না লিল্লাহ, নবীর মতে মত, তার নাম উম্মত। একটা দৌড় দিয়ে গেছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছি ঠিক কইছে না বে ঠিক কইছে, হুজুর আপনি ছেলে রেডি করেন, আমি মেয়ে রেডি করি। আল্লাহ নবী সরকারে দোয়ালো অনেক খুশি হয়ে গেলেন। মেয়েটা কত বড় দিনদার, মেয়েটা কত বড় আল্লাহওয়ালা। এই জন্য পুরুষের পাশাপাশি মেয়ে লোকেরও দিনদারি হওয়া, কথা কম, দরকার আছে না নাই? আছে না নাই? আমি ছেলে রেডি করতেছি, আপনাকে মেয়ে রেডি করেন। নবীজি বুরাইদাকে রেডি করলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, ওই মেয়েটা কত বড় আল্লাহওয়ালা। নবীর নামটা শুইনা ডাইন বামে ফিকির করে নাই, রেডি হয়ে গেছে বাবা সহ। বুরাইদা বিবাহ করতে যাবে, তোমরা বুরাইদার দিকে সাহায্যের হাত বাড়াইয়া দাও। সাহাবাইকেরা 2000 দিরহামের একটা বস্তা, বর্তমানে 2 কোটি টাকারও বেশি হবে,
2000 দিরহামের বস্তাটা বুড়াইদার হাতে উঠাইয়া দিলেন। জমিদারের বাড়িতে বিবাহ হবে রে, ইচ্ছা মতো মন বইটা তুমি বাজার করো, শাড়ি কিনো, গহনা কিনো, অলংকার কিনো, জমিদার স্টাইলে বাজার কইরা ওই বাড়িতে যাও। তোমার কপাল কত ভালো, আল্লাহ নবীর বরকতে তুমি সুন্দরী মেয়ের স্বামী হইবা, জমিদার বাড়ির জামাই হইবা। আল্লাহ নবী বিবাহ প্রস্তাব দাতা। বুড়াইদের মনের মধ্যে আনন্দের কোনো শেষ নাই। 2000 দিরহামের বস্তাটা লইয়া বাজারের মধ্যে গেলে, মনের আনন্দে বাজার করলেন। যে দেখে সেই উৎসাহিত করে, বুড়াইদা তোমার কপাল লেগে গেছে, নবীর উসিলায় তুমি জমিদার বাড়ির জামাই। বিবাহ বাজার সদাই শেষ করে শ্বশুর বাড়ির দিকে রওনা দিবে ভাব। ঠিক এই টাইমে একজন লোক বাজারের মধ্যে দৌড়ায় আর বলে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও বাজারের কাস্টমারেরা, ও বাজারের লোকজনেরা, শুনো রে, অমুক জায়গার মধ্যে সাহাবীরা এরকম কাফেরদের হাতে মার খায়, আল্লাহর কোরআন অপমান হয়ে যায়, এইভাবে নবীরে গালিগালাজ করে, এইভাবে কাফেররা মুশরিকেরা মুসলমানদের উপরে হামলা করে। এই বাজারের মধ্যে যদি এমন কোন নবীর পাগল থাকো, কোরআনের পাগল থাকো, ইমান ইসলামের পাগল থাকো, ঠিকানাটা বইলা দিলা, তাড়াতাড়ি সেখানে গিয়া কোরআনের ইজ্জত রক্ষা করো, নবীর ইজ্জত রক্ষা করো। এই আওয়াজটা বুড়াইদার কানে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে প্ল্যান প্রোগ্রাম পরিবর্তন করে ফেললেন। নিজের জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর সাহাবীরা মাইর খাবে, আল্লাহর কোরআন অপমান হবে, আর আমি সুন্দরী বিবির স্বামী হইয়া শ্বশুর বাড়িতে আনন্দ ফুর্তি করব, হাসরের ময়দানে আমি বুড়াইদা মাবুদের কাছে মুখটাও দেখাইতে পারবো না। এই জন্য প্ল্যানটা পরিবর্তন কইরা বিবাহ সদা এগুলা ফেরত দিয়া একটা ঘোড়া কিনলেন, আর একটা তলোয়ার কিনলেন। ঘোড়ার ফিটের মধ্যে বইসা তলোয়ারটা হাতের মধ্যে লইয়া শ্বশুর বাড়ির পরিবর্তে সোজা যুদ্ধের ময়দানে রওনা। ও বাংলাদেশের যুবক তরুণ বাবারা, ইমান ইসলাম ধ্বংস হয়ে যাবে। কাদিয়ানীরা আমার নবীরে অমান্য কইরা গোলাম আহমদ কাদিয়ানীরে নবী মানবে এবং দ্বীন শরীয়ত নিয়ে এই দেশে ষড়যন্ত্র হবে, আলেম ওলামা নিয়ে ষড়যন্ত্র হবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা নবীর প্রেমিক কোরআন ইসলামের উপরে আক্রমণ আসলে জীবন দিব, তবুও নাস্তিকদেরকে আক্রমণ করতে দিব না। জোরে বলেন ঠিক কিনা? একমত, বাতিল দিয়ে আল্লাহ তাআলা বাতিলের খতম করবে। কথা জোরে বলেন ঠিক নি? স্বামী তাই বিদেশ, বেরি বাড়িতে, জামাই এসে শ্বশুর বাড়ি বেড়াইতে, জামাই খাইয়া খুব খুশি হইয়া এই মাছ, মুরগি, গোশত সব ফাঁক করছে শাশুড়ি। এর মধ্যে মুরগিও আছে, দেশি মুরগি। তো জামাই শাশুড়ি জিজ্ঞাসা করে, আম্মা ওই কি আপনি মাছ ফাঁক করছেন, গরু ফাঁক করছেন, মুরগিও তো ফাঁক করছেন? কহা। দেশি মুরগি নি? কহা। আম্মা মুরগিটা কত নিছে? 1000 টাকা দেশি মুরগি। জামাই শাশুড়ির শাশুড়ি, আম্মা আমি তো বেডি মানুষ, আপনার জ্ঞান বুদ্ধি একেবারে কম। শাশুড়ি কি 1000 টাকা দিয়ে দেশি মুরগি আনছেন, আলু দিয়ে ভাগ করছেন? আমি আলুটাও খাইছি, জোলও খাইছি, মুরগির গোস্তও খাইছি। খাইয়া আমি যা দেখলাম, আলুর মধ্যে যে মজা, জোলের মধ্যে যে মজা, এই আলু দিয়া জোল দিয়া দুনিয়ার ভাত খাওয়ান যায়। মুরগিটা ফাঁক করছেন, একেবারে ভাব। শাশুড়িকে বাজার আলুর মজা ভাইয়া মুরগির কথা ভুলে গেলা, জোলের মজা ভাইয়া মুরগির কথা ভুলে গেলা। অল্প কয়েকদিন তবলিগ কইরা হুজুর করে বুইরা আঙ্গুল দেখায়, অল্প কয়েকদিন একটা বুখারী শরীফ পইরা হুজুর করে বুইরা আঙ্গুল দেখায়। এই খাইচ্ছতের মানুষ কথা বলেন আছে না নাই? তোরে কোন বুতে ভাইছে রে? শাশুড়ি কয়, এই সামান্য আলুর মজা ভাইয়া, জোলের মজা ভাইয়া, আপনি মুরগির কথা ভুলে গেছেন গা। আমি ব্যাক করলাম নে।
আলুর মধ্যে মজা থাকবো তখন। এই আলুর সম্পর্ক যদি মুরগির সাথে থাকে, ঝোলের মধ্যে মজা থাকবো তখন। এই ঝোলের সম্পর্ক যদি মুরগির সাথে থাকে, আপনি তবলিগ করেন, ফির মুরিদ করেন, কোনো 100 বার অসুবিধা নাই। যেই তবলিগের সাথে আলেম নাই, যেই ফির মুরিদের সাথে আলেম নাই, আল্লাহর কসম ওই তবলিগ ওই ফির মুরিদের মধ্যে কোনো রুহানি শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ফুডুং 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 করেন আলেম গুরু গুজাঙ্গুল দেখাইয়া। এই জন্য আলেমের দরকার। জোরে বলেন আসে না নাই? বাতিল দিয়ে বাতিল সিধা করব। স্বামী বিদেশ, বউ বাড়িতে, আল্লাহওয়ালা। এ বাড়িঘর সব আমানত বউর উপরে, দিন শরীয়ত আমানত আলেমদের উপরে। কথা কন ঠিক নেই? রাত্র যখন গভীর হয়েছে, ঘরের মধ্যে চোর ঢুকছে, বিড়ি এমনি তাকাইয়া দেখে চোর। ইন্নালিল্লাহ, সোরা আমার চেহারা দেখতে লাইছে, কবির আগুন হইব। আবার সোরার লগে যদি ফাড়াফাড়ি লাগি, কুলাই তারতাম না, তে বেড়া আমি বেডি, কি করবো? ওই বালা আমার এক আছে উপরে। উপরে কে? ধরে কন। এক সর এলাকার মধ্যে গিয়ে জিজ্ঞেস উপরে কে? কয় হুজুর উপরে ফ্যান দেন। বলদ আল্লাহ দিল্লা ক। আর আমি করে জিজ্ঞেসি উপরে কে? কয় উপরে আল্লাহ। মানুষে বেশ কম আসেনি। বেরিয়ে তার লোক হারাহারি করে লাভ নাই। তসবিটা হাতের মধ্যে লইয়া বেরিয়ে আল্লাহ, স্বামীর আমানতে মাল সামান আমি কি করবো? বেফর দইতারতাম না, ইমান বাসাই তৈব। আপনি আমার হেফাজত করেন, আমার মাল সামান দি। জোরে কন কি করেন? কথা কন। তসবিলে আল্লাহ 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 করতে আসে। সোরায় ঢুকে দেখে যে বেডি আল্লাহ আল্লাহ করে। বেডির তামসা সাহেব আমার লাভ নাই, আমার দরকার টেহার। এই মহিমুল সাহেব এই ঘরে টাকা নাই, এ খুঁজতেছে দেখে টাকা নাই। এরপরে গেছে তৃতীয় রোমে। তৃতীয় রোমে যখন গিয়ে বসছে, এর মধ্যে পিসি দিয়েছে ডাহাই। এই বাড়ির ডাহাতি করবো। পিসিটা কে ঢুকছে? কথা কন না কা? ডাকে ঢুকে দেয় একটা বেডি আল্লাহ বিল্লাহ করতে আসে। কর্মীরা গিয়ে এক সার বেডি এলা। বেডি কি রে? বেডি দিয়ে আল্লাহ বিল্লাহ করে। কয় বেডির দরকার নাই, বেডি আবাদত করতেছে করো। এই বাড়ির মালিক যে বেড়ারা, এই বেড়ারা কই তারে খুঁজে বার করে। আমার দরকার বেড়ারা। আমরা না পারলে আমার থেকে আরো ডাক বেড়া দিয়ে কন্যাইয়া তুমি করে সোজা করার লোক এই দেশে হইতে আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে একটা কথা বইলা দেখো, আল্লাহর বিরুদ্ধে একটা কথা বইলা দেখো, আলেম লাগবে না। এই দেশের স্কুল কলেজ রিক্সা ড্রাইভারেরা ফিরাইয়া সামরা উঠাইয়া দিবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর, থাক বেডি আল্লাহ বিল্লাহ করুক। এই বাড়িওয়ালা বেড়ারা কই তারে খুঁজে বার কর। এ খুঁজতে 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 3 নম্বর রুমের মধ্যে গিয়া দেখে বাড়িওয়ালা সারে বহা। দেখি বাড়িওয়ালা নি না চোর। দৈরি প্রথম দুইটা বাড়ি দিছে, চাবি কই, তারপরে স্বর্ণ কই, তারপরে এই আলমারির এই বিদেশি জিনিসপত্র কই, তাড়াতাড়ি সময় কম। এত দেন আল্লাহর কসম, আমার কাছে চাবি না, স্বর্ণ নাই, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই। ডাহাইতে করতে বড় ডেয়ারিং, তার শরীরের থেকে আড্ডির থেকে গোস্ত দিয়ে আলগা কর। অল্প ফিডায় গোড়া বাড়িত না, যেই ফিডে বেরিয়ে ফিরতো এই ফিডুর না লোক আল্লাহ বানাইয়া দিছে। কথা কোন ঠিক নেই? এখন দেখা গেছে ইসলামের বিরুদ্ধে কথা বললে আমগো সারা আরো বলার লোক সমাজে জোরে বলেন আসে না নাই? যতই ফিডায় না করে, যতই ফিডায় না করে। বেডি কো আল্লাহ, যে ফিডা আমি ফিডেতে ফিডে তাহাই তারা ফিডেত আছে, আর হে না করে, হে না করে। কুদ্দুর পরে যদি বেড়ারা বিশ্বাস করে লায় যে মনে চাবি নাই, টেহা পয়সা বোধ নাই, যদি সাইরা দেয় সব পেলা আরেকজনের উপরে দিয়ে বয়ে থাকবো। আমি বেডি, আমারও তো কিছু হক, কথা কর আছে না নাই? আমাদেরও কিছু হক আছে না নাই? বেডি আস্তে কইরা গোমরাটা একটু হালকা কইরা কাছাকাছি গিয়ে বলতেছে ডাইটটা করে সামনে রেখা, এই টেহার লেগে বেড়াটা ফিডায়,
জিনিস চায়, স্বর্ণ চায়, আপনি কেন না করেন টেহা স্বর্ণ স্বর্ণ জিনিস দিয়ে না দিবেন। আপনি বাইচা থাকলে টেহা হইতো না, বাইচা থাকলে স্বর্ণ হইতো না। আপনি খুঁড়ি ধরে বই দিয়েছেন, মানুষ না মানুষের জাত না। এই এক কথা বইলা হ্যাঁ করে পুরো একিন ঢুকিয়ে দিছে যে এখন আর কোনো সন্দেহ নাই, তারে ফিরাইলে জিনিস বাহির হয়ে যাবে। এই জন্য কবিরা বলেন চুকারে বেফজুলে মান বরায়াত, চুকারে বেফজুলে মান বরায়াত, মোরা দরওয়ায়ে সখন গুফতান নশায়াত। अगर बीनम के ना बीना वो चाहास, अगर खामोश बना शीनम गुना आस। আরেকজনের উপরে দিয়ে বসে থাকলে হবে না, যেখানে কথা বলার দরকার সেখানে আমারও কথা বলতে হবে, আপনাদেরও কথা বলতে হবে। সকলে যখন একজুট হইয়া ময়দানের মধ্যে লাইমা যাব, বাতিল ফলানের জায়গাও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে ব্যামিল আসেনি বাংলাদেশ? বিটিটি এত যত কথা বলে স্বামীর প্রতি ভালোবাসাকে হই না হুজুর দেখতেই পারে। তাবিজ তোমার ওয়াজ নসিহত শেষ, এইগুলো থাকে বউ, ওইগুলো থাকে স্বামী। দুইজন দুই মিল, দুইজনের দুই জায়গা, কারোর মিল নেই। হঠাৎ করে দেয় একদিন গভীর রাত্র বউ এর ঘর থেকে উঠা স্বামীর ঘরে গেছে, গিয়া স্বামীরে জড়াইয়া ধরছে। স্বামী তো মনের মধ্যে খুশি, আল্লাহ এই শয়তানদারে কত ওয়াজ নসিহত করছি ধরে না, কত হুজুর দিয়া বয়ান করাইছি, কিচ্ছু কামায় না। আর এই গভীর রাত্রে ঘর থেকে আমার ঘর আমার জড়াইয়া ধরলো। আল্লাহ এটা হেদায় যেন হয়ে গেছে, আল্লাহ এটার কপাল বলছে। কয় যে বউ আল্লাহ তোমারে লম্বা হায়াত দেখ, তোমার এই ব্যবহার দেখা আমি খুশি হয়ে গেছি। বউকে কথা আস্তে আস্তে কর, আমি রঙে আই নাই। কিল্লি গাইছ ঘরের মধ্যে চোর ঢুকছে, ঢুকা আমার কানের জিনিস গলার হার এটি লইয়া টানাটানি শুরু করছে। আমার ইমান লইয়া জাগা, আমল লইয়া জাগা, টুপি লইয়া জাগা, দাড়ি লইয়া জাগা, নবীর নবুয়ত লইয়া জাগা। যখন এই স্বর্ণমন্য দূরে টানাটানি শুরু করছে তখন আমি চিন্তা করে দেখলাম আমার এক দল, আমার স্বামীর আরেক দল। আমি এরকম একলা একলা থাকলে প্রথম আমার জিনিস নিব, একটু পরে আমার লইয়া টান দিব। প্রথম আমগো ধর্মটা নিব, এরপরে বাংলাদেশটা লইয়া টান দিব। কথা জোরে বলেন ঠিক কিনা? এতটুক পর্যন্ত শেষ হবে না। ইমান থাকবে, দেশ থাকবে, আমল থাকবে, দেশ থাকবে, কোরআন থাকবে, দেশ থাকবে। ইমান ইসলাম যদি না থাকে দেশও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি কইরা আপনারা আইসা যখন আপনারা জোরে ধরছি, চোরাই যখন দেখছে মাগবু হেতারা দুইজন একমত হয়ে গেছে। আমরা দুইজন ঐক্যমত হয়ে যাওয়ার সাথে সাথে ওই যে দেখেন চোর জায়গা, ওই চোর ওলাই যেতেছে। বেড়া উঠতে আল্লাহ, দুইজন একমত হইলে যদি চোর দৌড় দেয় বাড়ি ও চোর, বেড়াকে কি করবো? বেড়াকে বেশি দূরে না গিয়ে থাকলে একটা কথা শুনে যান। আবার ভবিষ্যতে যদি আমগো জামাই বউর মধ্যে এরকম ঝগড়া দলাদলি হয়, আমনে আবার আইয়ে আমনে না দেখলে এই বউ সোজা হয় না, দলাদলি বন্ধ হয় না। তাইলে মূল কথা হলে স্বামী স্ত্রী এক হইলে যদি চোর দৌড় দিতে পারে, এই বর্তমান সময়ের মধ্যে ফিতনার জমানায় ছোটখাটো ভেদাভেদ গুলা ভুলে গিয়া এখনো যদি আমরা সব মুসলমান এক হয়ে যাই, ইহুদি নাসারার বাচ্চারা ফালানের জায়গাও পাবে না, ফালানের জায়গাও পাবে না, ফালানের জায়গাও পাবে না। রেশারেশিটা বাদ দেন, এক হওয়ার চেষ্টা করি, সব ঠিক হবে, সব দৌড়াবে। এই জন্য এই সময় ইত্তেফাকের সময় ঐক্যবদ্ধ হওয়ার টাইম এখন। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সাহাবী চিন্তা করলেন আমি শ্বশুরবাড়ি যাবো আর নবীর সাহাবীরা মার দিব, কোরআন জ্বালিয়ে দিব, এটা আল্লাহর কাছে জবাবদেহি চলতো না। কথা কন ঠিক নি? ওই সম্পদটা দিয়া একটা ঘোড়া কিনলেন, একটা তলোয়ার কিনলেন। ঘোড়ার পিঠের মধ্যে বৈশা তলোয়ারটা হাতের মধ্যে লইয়া নবীর পাগল বুড়াইটা যখন জিহাদের ময়দানে রওনা দিলে, জিহাদের ময়দানে গিয়া
কাপুরুষের মতন নয়, ভিতরে ঢুকে গেলেন, বাতিলের মোকাবেলা করলেন। এক পর্যায়ে বাবা উনি শাহাদত বরণ করলেন। বিবল বাড়ির মধ্যে খবর চলে গেছি, দুলা বিবাহ করতে আসে নাই, জেহাদে চলে শহীদ হয়ে গেছি। আল্লাহ নবীর দরবারে খবর চলে গেছি, দুলা বিবাহ করতে যায় নাই, জেহাদের মধ্যে গিয়া শাহাদত বরণ করছি। বাবা এমন মুহূর্ত, এমন একটা কাজ আমার নবীর কলিজার মধ্যে এমন ভাবে রেখা পার। কত বড় ইমানের পাগল, কত বড় কোরআনের পাগল, কত বড় দ্বীনের পাগল। সেনাপতিকে জানাইয়া দিলেন, ও সেনাপতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে আসবো, বুরাইদার লাশ উঠাবো, আমি ইমাম হইয়া বুরাইদার জানাজা পড়াবো, আমি আমার নিজের হাত দিয়া কবরের মধ্যে আমার আল্লাহর হাতে বুরাইদার লাশ সুপর্দ করিয়া দিব। দোয়ার কাজ করলে অটোমেটিক দোয়া পাওয়া যায়, দোয়া চাইয়া নেওয়ার জিনিস না। আজকে একটা ঈদের দিন, আল্লাহ নবী ঈদগাহের দিকে রওনা দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 9 জন বিবি, আজকে একটা ঈদের দিন, এমন এমন মেয়ে লোক মদিনায় যাদের স্বামী নাই, যাদের সংসারে কেউ নাই, ঈদের আনন্দ করার মতো কোনো পরিবেশ নাই। বহু বিধবা মহিলারা আমাদের ঘরে মেহমান বনছেন, অনেক ইতিম বাচ্চা যাদের বাবা জেহাদে শাহাদত বরণ করছেন, এমন ইতিম বাচ্চারা আমাদের ঘরে এসে মেহমান বনছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা ঈদের দিন, ওই মেহমানদের মেহমানদারি তো দূরের কথা, আপনার 9 জন বিবি, একজন বিবির চুলার মধ্যেও আজকে ঈদের দিনে কোনো আগুন জ্বলে না। বিবিদের প্রতিনিধি হইয়া আপনার কাছে পরামর্শের জন্য আসছি। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না, আল্লাহর ইঙ্গিত ছাড়া নবী কথা বলেন না। নবী চলে গেলেন ঈদগাহের দিকে, ঈদের নামাজ পড়াইলেন, এরকম দোয়া মুনাজাত করলেন, উম্মতের জন্য ফরিয়াদ করলেন। দোয়া মুনাজাত শেষ করে আল্লাহ নবী যখন আবার ফিরে আসলেন, ফিরে এসে দেখে বাড়ির পরিস্থিতিটা অন্যরকম দেখা যায়। ছোট ছোট বাচ্চাদের পরনে রং বেরঙের জামা কাপড়, এক একটা ঘরের থেকে বিভিন্ন আইটেমের খাবারের ঘেরান আসতেছে। পুরাটা বাড়ির মধ্যে বন্যা, এরকম আনন্দের বন্যা, শুধু আনন্দ আর আনন্দ ভাব। ছোট ছোট ছেলে মেয়েরা হাতের মধ্যে ঘি, হাতের মধ্যে খেজুর, হাতের মধ্যে রুটি, হাতের মধ্যে গোশত। আল্লাহর নবী সুন্দর পরিবেশটা দেখা মনটা খুশি হয়ে গেছে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা, যেই ঘরের মধ্যে এমন অভাব, এমন একটা সময় টাইম মোতাবেক প্রত্যেকের হাতে খাবার দেখা যায়, প্রত্যেকের আনন্দিত দেখা যায়, এই এমন সময় উপযোগী আমলটাকে করল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাওয়ার পরে আপনার 2 মেয়ের জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 9 বিবির জন্য 9টা উট বুঝাই কইরা এই পরিমাণ খাবার, এই পরিমাণ কাপড় জোগাড়, এই পরিমাণ রসদ পাঠাইছেন। আজকে সারাটা দিন যদি আমরা উসমানের হাদিয়া গরিবদেরকে বিতরণ করি, কাপড় চোপড় বিতরণ করি, খাবার বিতরণ করি, উসমান যেই পরিমাণ খাবার 9 বিবির জন্য 9 উট বুঝাই করে পাঠাইছে, সারাদিন বিতরণ করলে উসমানের হাদিয়া বিতরণ করা শেষ হবে না। অথচ নবীর কাছে দোয়াও চাই নাই, এলানও দেয় নাই। নবী দিলের থেকে হাত উঠে দোয়া করলেন, ইয়া রহমান, ইয়া রহমান, সাহিলিল হিসাব আলা উসমান। ও রহমান, উসমানের হিসাব সহজ করে দাও, উসমানের হিসাব সহজ করে দাও। এইভাবে আরো অন্য অন্য আমল, লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ফিল জান্নাতি উসমান, সাথে সাথে মাবুদের দরবারে দোয়া কবুল হয়ে যায়। নবী বলেন, প্রত্যেক নবীর জন্য বন্ধু আছে, আর উসমান জান্নাতে আমি নবীর বন্ধু হবে। দোয়ার কাজ করলে দোয়া আসে, জোর করে দোয়া পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আমি আসতেছি, আমি নিজে উঠাবো, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। দোয়ার কাজ কইরা দোয়া পাইছে, কথা কর ঠিক নি? আল্লাহ রসুল নিচে গেলেন, জানাজার নামাজের জন্য দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম কাতার বন্দি করলেন। নবী নজর করে বলেন, সাহাবীরা শোনো রে,
আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি নজর করে দেখতেছি পুরাটা ময়দানের মধ্যে এই পরিমাণ ফিরিস্তা জানাজায় শরীক হওয়ার জন্য অবতরণ করছে। যেই দিকে আমি নজর করি সেই দিকে শুধু ফিরিস্তা আর ফিরিস্তা দেখা যায়। আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে মদিনায় কারেন্টে গেল হইছে। নবী বললেন, কেন? ও ইয়া রাসূলুল্লাহ, আজকে কোন সাহাবীর ইন্তেকাল হইছে আমি তো জানি না, তবে ইহতাজ্জা আরশুর রহমান, ওই সাহাবীর ইন্তেকালে আল্লাহর আরশ থরথর থরথর করে কাঁপতেছিল। নবীজি বললেন, মাআজ ইবনে জাবাল, এমন এমন ব্যক্তি জমিনের মধ্যে আছে রে বাবা, যাদের ইন্তেকালে আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, পর্বত কান্দে। নবী বলেন, এই বুরাইদার জানাজায় লক্ষ লক্ষ ফেরেশতা হাজির। জানাজা যখন শেষ, লাশ নিয়ে রওনা, কবরের কাছাকাছি গিয়া নবী একটা মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে মুস্কি হাসির কারণ কি? বলে, বুরাইদা ঠইকা যায় নাই, এরকম সুন্দরী বিবি থুইয়া দুদিনের জন্য শহীদ হয়ে গেছি। আসমানের দিকে নজর করে দেখি জান্নাতের হুর পরীরা আমাকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুরাইদা যত তাড়াতাড়ি কবরে যাবে অত তাড়াতাড়ি আল্লাহ তাআলা আমাদের সাথে বুরাইদার বিবাহ পড়াইয়া দিবে। ও সাহাবীরা, ওই মেয়েটারে খবর দিয়ে দাও, যেই মেয়েটা নবীর কথাটা সই না, বেদ বিচার করে নাই, বাস বিচার করে নাই, বাসনের চিন্তা করে নাই, নবী পাঠাইছে শুই না, সাথে সাথে বিবাহ রাজি হয়ে গেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে থাইগা ওই মেয়েটারে জান্নাতের সুসংবাদ দিয়ে যাইতেছি। তাহলে বিচার আচার নিয়ে কথা ছিল, বিচার করছে গাছের মালিক, জুড়ে বলেন কে? ইহুদি। কথা কর শেষ, চলে যাবো। গাছের মালিক জুড়ে বলেন কে? ইহুদি। হাতে হুল্লা মোড় হয়ে গেছে। আমি মুসলমান, আমার পক্ষে রায় না দিয়া নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে। নবী দেখে দিলেন কোন দলীয়করণ বিচারের মধ্যে নাই, আত্মীয়করণ বিচারের মধ্যে নাই। কথা জুড়ে বলেন ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু একটা তলোয়ার হারিয়ে গেছে, লয়ে গেছে এক ইহুদি। ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু রানিং প্রেসিডেন্ট, খলিফা। কাজীর কাছে গিয়ে বলছেন, কাজী সাহেব, আমার একটা তলোয়ার ওই ইহুদির হাতে, আপনি বিচার করেন। বিচারটা দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি আশারায়ে মুবাশশারার একজন, যেই 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছেন, তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুও একজন। কাজী সাহেব বলেন যে, হুজুর, আপনি তো মানুষ বল, আপনি তো প্রধানমন্ত্রী, তো তলোয়ার যে আপনার সাক্ষী আসেনি? আলী রাদিয়াল্লাহু সাক্ষী আছে তো, কেডা? ওই 1 নম্বর সাক্ষী হলো হাসান রাদিয়াল্লাহু আনহু, আর 1 নম্বরের সাক্ষী হলো হুসাইন, কোন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুজনে জান্নাতের যুবকদের সর্দার। আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, হাসান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুও জান্নাতি। আবার যিনি বিচারটা দিছেন উনি রানিং প্রেসিডেন্ট, খলিফা, প্রধানমন্ত্রী। কতক্ষণ শূন্য টুন্না। কাজী সাহেব, হুজুর মনে কিছু নিয়েন না, হাসান রাদিয়াল্লাহু আনহু মানুষ ভালো, হোসেন রাদিয়াল্লাহু আনহু ভালো, আমরাও ভালো, প্রত্যেকে নেককার, কিন্তু বাপের পক্ষে ছেলেদের সাক্ষী শরীয়তে গ্রহণ করে না। অতএব এই তলোয়ার আমি আপনাকে দিতে পারলাম না। জোরে করেন সুবহানাল্লাহ। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীর গালের মধ্যে চুমা খাইলেন। এটি আমি তোমার থেকে আশা করছিলাম। আমি রাষ্ট্রপতির মুখের দিকে তাকাইয়া, হাসান হোসেনের মুখের দিকে তাকাইয়া, তুমি যদি শরীয়তটারে বিসর্জন দিয়া বিচারটা করতা, এই যে আমার পকেটের মধ্যে দৌড়া ছিল, ফিটাইয়া তোমার চামড়া উঠাইয়া দিতা, এটার নাম হইল শরীয়ত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, আইসিন আল্লাহ আমগো বিচারটা আর সেদিকে আর গেলাম না। বিচারটা হয়েছি, তাহলে এই বেড়ায় বিচার মানে না, মন মতো হয় না দেখে বিচার মানে না। সোজা গিয়া
হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, গিয়ে হুজুর আপনার বাড়িতে হয়েছে, হুজুর মনের দুঃখে একটা বিচার লই আইছে। উমর রাদিয়াল্লাহু আনহু কইছে কি দুঃখটা কি? আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছিলাম, আমি মুসলমান আর আমার বিপক্ষে তে জোরে বলেন কি কথা কন না কা? নবী বিচার করছে, রায় দিছে ইহুদির পক্ষে, রায় দিছে জোরে বলেন কার পক্ষে? তুই আমি নবীর বিচার মানি না। মানেন না? আপনার কার বিচার মানেন? আমি আপনার বিচার মানি। এতে মনে মনে ভাবছে ওমরের জন্য রাগী, বিপক্ষের লোকটা ইহুদি শুনলেই বোধহয় ফট করে মুসলমানের পক্ষে রায় দিয়ে দিব। আল্লাহ নবীর আদর্শের সৈনিক হযরত ওমর, কথাগুলি বলেন ঠিক নেই? নবীর রায় আপনি মানেন না, উমরের কাছে আইছেন রায়ের লিগা। ঘরের থেকে বারান্দা বড়, পীরের থেকে মুরিদ বড়, উস্তাদের থেকে ছাত্র বড়, নবীর থেকে উম্মত বড়। লক্ষণ ভালো না খারাপ? কথা কন ভালো না খারাপ? আপনি খারাপ বিচার করতে আসি, নবীর রায় মানে না। হেতে উমরের কাছে নতুন ফয়সালা লেগে আইছে, বাদ গিয়া তলোয়ারটারে বানা করে দাঁড়াইয়া কাছে আইসা একটা কূপ দিয়া কল্লাটা ফালাই দিছে। কল্লাটা ফালাই দিছে তো পুরা, হেতে তো শুরুতে মুসলমান, পুরো এলাকার মধ্যে খবর ছড়াই গেছে একজন মুসলমান হত্যা করে ফেলছে ওমর। এখন যদি এরা বিচারের ঘাটতি হয়, কেসাস আসে, তাহলে হযরত উমরের কল্লা চলে যাবে। উমরের মতো একজন লোক যদি আমরা হারাইয়ে ফেলি, ইসলাম মুসলমান দেশের বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহর নবীও কোনো ফয়সালা দেয় না, কারণ নবী আসমানের দিকে তাকিয়ে আছে, আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছে। উমর একজন মুসলমান হত্যা করে ফেলছে। উমরের এই কর্মকাণ্ডটার উপরে দেশ বিদেশে যখন কানাঘুষা চলছে, এই টাইমে আমার আল্লাহ তাআলা সূরাতুন নিসা 65 নম্বর আয়াত, যেই আয়াতটা দিয়া বয়ান আরম্ভ করছিলাম, এই আয়াতের সারাংশ হইল এই, ওহো আমার নবী, ওমরকে নিয়ে কোনো টেনশন করেন না। নবী যেই ফয়সালা দিয়েছে, নবীর ফয়সালা যদি কেউ দিলের থেকে অমান্য করে, নবীর ফয়সালা যদি মনের থেকে মান্য না নেয়, তাহলে দেখতে মুসলমান দেখা যায়, সে মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়। নবীর ফয়সালা অমান্য করলে সে মুরতাদ। আর মুরতাদের বিধান আমি আল্লাহর কাছে একটা কূপ দিয়ে কল্লাটা ফালাইয়া দেওয়া। ওমর যেই কাজটা করছে, এই কাজটার সমর্থন আমি আল্লাহ প্রদান করিলাম। তাহলে সারাংশ হলেই নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কোন মুসলমান যদি কথা বলে, বাবা সে মুসলমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। শরীয়তের আইন এই দেশের মধ্যে হইলে মুরতাদের বিচার হইল কূপ দিয়া কল্লাটা ফালাইয়া দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? এখন আর আফস টাফস নাই, এখন আমরা মোটামুটি আগের মতন নাই, এখন আমরা সোচ্চার, এখন আমরা হুঁশিয়ার। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা তোমরা সাবধান হয়ে যাও। এই দেশে থাকতে হইলে সে যেই দলেরই হোক না কেন, আলেম ওলামাদেরকে সঙ্গে নিয়ে, আল্লাহ ওয়ালাদেরকে সঙ্গে নিয়েই থাকতে হবে। বিকল্প চিন্তা করলে গত সরকার যেমন দেশ ছেড়ে ফলাইতে বাধ্য হয়েছে, পরবর্তীতে যারা আসবে তারাও দেশ ছেড়ে ফলাইতে বাধ্য হবে। আল্লাহ বাবা আপনাদেরকে পাই অনেক খুশি। আল্লামা মুস্তাকুর নবী দামাত বারাকাতুহু এই যুগে অনেক খেদমত করতেছেন, রুহের খোরাক দিতেছেন, ডেলি 2-3টা করে প্রোগ্রাম। আল্লামা ফরিদুদ্দিন আল মোবারক সাহেব বয়োজ্যেষ্ঠ আলেম, আমার জানা মতো 30-35 বছরের উপরে এই ময়দানে, আর আমিও অধম প্রায় 30 বছরের কম না। এই ময়দানে অনেকবার আপনাদের সাথে দেখা হয়েছে। সামনের দিকে আমি আর এই খেদমত করতে পারি কিনা, নানান রোগ, নানান সমস্যা, ডাক্তারদের পরামর্শ একেবারে ফুল রেস্টে থাকা।
আপনারা ওলি আল্লাহ, আপনারা বুজুর্গ, অনেক নেককার মানুষ আপনারা। এই দিনের সাথে আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেয়। অনেক জায়গায় ওয়াদা দেওয়া, যদি বলি অসুস্থ মানুষ কান্দা দেয় যে হুজুর মাহফিলের কি হইব, আল্লাহ এই দিনের সাথে যেন শেফা দেয়। প্রত্যেকে আমিন বলেন। মারা কবির আহমদ শাহ হুজুর সহ পুরাটা প্যান্ডেল ভরা দেখা আমরা খুব খুশি লাগছে। আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক সাহেব, আল্লামা মুস্তাকুর নবী সাহেব, কত বড় বড় আল্লাহওয়ালা, আল্লাহ ওনাদেরকে আরও বেশি তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।